অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তারকাদিরি রাজিবি জিয়াই দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। আজকে আপনাদের কল শ্রবণ করব, আপনাদের SMS পাঠ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন আমরা শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন সমস্যার কথা জানিয়ে কল করেছেন, তাদের পেরেশানি শুনবো এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সোহরাব। আমার সমস্যাটা হচ্ছে জানিস কি, আমি টাকা পয়সা যাই কামাইতেছি, আমি বাড়িতে দিতেছি, ঠিক আছে, মানে আমি যে সপ্তাহে টাকা দেই পরবর্তীতে ওই দিন না যে দিন পাঠাই, মানে পরের সপ্তাহে আসলে কোনো টাকা পয়সা কোনো বরকত পেতেছি না, মানে পরের সপ্তাহে আসলেই শুনি যে আমার টাকা শেষ। আর বাড়িতে একটার পর এক অসুস্থ থাকি, আমারও স্ত্রী আছে, মানে একটা না একটা অসুস্থ থাকতেই আছে, মানে কোনো দিক দিয়ে আয় বরকত নেই। আল্লাহ তাআলা আসানি দান করুক। সোহরাব ভাই, আপনি অনেক সমস্যার কথা জানালেন। আপনার ঘরের মধ্যে আপনি টাকা ইনকাম করেন কিন্তু এর মধ্যে কোনো বরকত নেই। এছাড়া ঘরের মধ্যে আপনার পেরেশানি লেগে রয়েছে, একজন না একজন অসুস্থ থাকে। আল্লাহ তাআলা শিফা দান করুক। পাশাপাশি আল্লাহ তাআলা আপনার রোজগারের মধ্যে, হালাল রুজির মধ্যে বরকত দান করুক। দোয়া করি আপনার জন্য। এছাড়া আপনার জন্য রুহানি চিকিৎসাও প্রদান করা হবে, আপনি শ্রবণ করুন। আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করার মাধ্যমে আপনার যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার রুজি রোজগারে বরকত হবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, পাখি ও অন্ধসাপের মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু। এই ওয়াজিফাটি আপনি 100 বার পাঠ করবেন চাশতের নামাজের পরে। চাশতের নামাজের পর আপনি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আপনার রুজি রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এছাড়া আপনি জানালেন যে আপনার ঘরের মধ্যে একজনের পর একজন অসুস্থ লেগেই থাকে। এর জন্য আপনি আপনার ঘরে যারা সদস্য রয়েছে তাদেরকে বলুন এই রুহানি চিকিৎসার উপর আমল করতে। রুহানি চিকিৎসা হচ্ছে তারা একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে, এমনি তো নামাজ তো সকলের উপরে ফরজ, নামাজ সকলকে আদায় করতে হবে, কিন্তু বিশেষভাবে 7 দিন পর্যন্ত একটানা 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালাম। আবার বলছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালাম। এই ওয়াজিফাটি শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ সহ দৈনিক অর্থাৎ প্রত্যেক নামাজের পরে 112 বার পাঠ করবে। 112 বার পাঠ করবে। আশা করি
ঘরের মধ্যে বরকত হবে, আপনাদের অসুস্থতা যারা অসুস্থ রয়েছে তাদের শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এর উত্তর প্রদান করা হচ্ছে। আপনাদের SMS এর দিকে যাব, আপনাদের SMS পাঠ করবে এবং SMS এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, আমি সৌরভ, আমার পড়ায় মন বসে না, এর রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পড়ালেখার মধ্যে মন বসিয়ে দিক, আল্লাহ তাআলা আপনাকে ভালো মতো পড়ালেখা করার ব্যবস্থা করে দিক, দোয়া করি। আর অনেক সময় সৌরভ ভাই দেখা যায় যে আমরা যখন নিজের যে কাজ রয়েছে পড়ালেখার কাজ যখন আমরা ছেড়ে দিই, অর্থাৎ অন্য অযথা কাজ, অপ্রয়োজনীয় কাজ যখন আমরা করি, ওই কাজ করার মাধ্যমে দেখা যায় আমাদের মন মাইন্ড অন্যদিকে চলে যায়। যখন আমরা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকবো, অন্য কাজ নিয়ে আমরা পড়ে থাকবো, ওই কাজের মধ্যে পড়ে থাকলে আমাদের মাইন্ড, আমাদের দিমাগ, আমাদের আকল সব ওটার মধ্যে লেগে থাকে, তখন পড়ালেখা আর করতে মনে চায় না। তো আপনি নিজে চিন্তা করুন যে আপনি কি এমন কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন যে কাজের দ্বারা আপনার মাইন্ড ওইদিকে রয়েছে, পড়ালেখার দিকে নাই। তো আপনি চিন্তা করুন, ওই কাজ থেকে আপনি বিরত থাকুন, পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপরে আমল করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি আপনি 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে এরপর আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবেন। পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মোহাম্মদ রাসেল ভাই SMS করেছেন জালকুড়ি থেকে, লিখেছেন, আমার ছোট ভাইয়ের হাঁপানির রোগ, কি করলে ভালো হবে? আল্লাহ তাআলা আপনার ভাইয়ের হাঁপানির রোগের দ্রুত শিফা দান করুক, দোয়া করি আপনার ভাইয়ের জন্য। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আপনার ভাইকে আমল করতে বলুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনার ভাইকে বলবেন ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু, এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, অতঃপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার ভাইয়ের হাঁপানির সমস্যা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে শ্রীঘর নাসিরনগর থানা, এখান থেকে SMS করেছেন, নাম মোহাম্মদ সাইদুল হক। তিনি লিখেছেন, রাতে একা একা হাঁটলে ভয় করে, এর রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভয় দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার যে সমস্যা তা দূর করে দেখ। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা আপনার জন্য, আপনি যখন ভয় পাবেন তখন এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু, এই ওয়াজিফাটি আপনি 1001 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি আপনি করুন যখন আপনি ভয় পাবেন একা অবস্থায়, আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি আপনার ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের কল এবং SMS এর উত্তর প্রদান করা হচ্ছে। আবার আপনাদের কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন, তাদের পেরেশানি শুনবো, উত্তর প্রদান করার চেষ্টাও করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম মোহাম্মদ কালু ভাই, পটুয়াখালী। ওই সমস্যাটা হইলো ভাইয়া, ওই অনেক রীতি হয়ে গেছে, দিনামেনা হয়ে গেছে আমার। মোহাম্মদ কালু ভাই পটুয়াখালী থেকে আমাদেরকে কল করে জানালেন যে ধার দেনা হয়ে গেছে, অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ তাআলা আপনার ঋণ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেখ, দোয়া করি আপনার জন্য। আপনি এই রুহানি চিকিৎসার উপরে কালু ভাই আমল করুন। আমলটি হচ্ছে, আপনি এই আমলটি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার করে পাঠ করবেন এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি, এই দোয়াটি আপনি পাঠ করুন প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে।
এই আমলটি করতে থাকুন, আশা করি আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুমিল্লা থেকে মোহাম্মদ শওকত হোসেন বলতেছি। আমার সমস্যা হলো মাথা ব্যথা আর মাথা চক্কর মারে। সৈকত হোসেন ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল করলেন, জানালেন যে আপনার মাথা ব্যথা এবং মাথার চক্কর দেয়। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব। শাইখে তারিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে যাদের মাথার এরকম চক্কর দেয়, মাথা ঘোরায়, তাদের জন্য কিছু ওয়াজিফা দিয়েছেন। এই রুহানি চিকিৎসার উপর আপনি আমল করুন। আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করার মাধ্যমে আপনার যে মাথা চক্কর দেওয়া বা মাথা ব্যথা তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে আপনার যে মাথা ব্যথা করে, ব্যথার স্থানে আপনি ডান হাত রেখে আপনি 7 বার পাঠ করুন। আপনি ওই ব্যথার স্থানে আপনি হাত রেখে এই বাক্যটি পাঠ করুন, উসকুন সাকানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আবার বলছি, উসকুন সাকানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি এই ওয়াজিফাটি, এই দোয়াটি 7 বার পাঠ করে ফুক দিন, নিজের মাথায় ফুক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আপনার মাথার চক্কর দেওয়া, মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও আপনাদের কিছু এসএমএস এর দিকে যাব। এসএমএস পাঠ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে রাজীব ভাই মুন্সিগঞ্জ থেকে এসএমএস করেছেন। তিনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে 3 বছর কিন্তু সন্তান হয় না। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার, পরেজগার, মুত্তাকি সন্তান দান করুক। আল্লাহ তাআলা আপনাকে উত্তম সন্তান, যা আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে, এমন সন্তান আপনাকে দান করুক। দোয়া করি আপনার জন্য। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আপনি রাজীব ভাই আমল করুন। আমলটি হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় তো করবেনই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি 300 বার এই ওয়াজিফাটি পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমলটি করার মাধ্যমে আপনি নেককার সন্তানের অধিকারী হবেন। এই আমলটি স্বামী এবং স্ত্রী উভয় করতে পারবেন, স্বামী এবং স্ত্রী উভয় করতে পারবেন। আশা করি এই আমল করার মাধ্যমে নেককার সন্তানের অধিকারী হবেন। এরপর আমাদেরকে রাজশাহী থেকে এসএমএস করেছেন এক ইসলামী বোন। তিনি লিখেছেন যে আমাদের জমি বিক্রি করতে চাই, কিন্তু বিক্রি হচ্ছে না। কিভাবে, কি আমল করলে জমিটি বিক্রি হবে? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাদের জমি বিক্রির ব্যবস্থা করে দেখ। দোয়া করি। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করার মাধ্যমে আপনাদের জিনিসপত্র, আপনাদের জমি তাড়াতাড়ি বিক্রি হবে। শাইখে তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, পাখি ও অন্ধসাপ, এই রিসালার মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন। এই ওয়াজিফাটি পাঠ করে আপনার জমির উপরে ফুক দিন। আশা করি আপনার ওই জমিটি খুব তাড়াতাড়ি বিক্রির ব্যবস্থা হয়ে যাবে। আমলটি হচ্ছে কোরআনে পাকের 13 পারা সূরা ইউসুফ এর 80 নং আয়াত। এই আয়াতে কারিমাটি একবার পাঠ করুন। একবার পাঠ করে আপনি আপনার জমির উপরে ফুক দিন। আশা করি জমির উপরে ফুক দিলে আপনার ওই জমিটি খুব তাড়াতাড়ি বিক্রি হওয়ার জন্য ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন, আমার মায়ের কোমরে ব্যথা 12 থেকে 14 বছর যাবত, রুহানি চিকিৎসা চাই। আপনার আম্মুকে আল্লাহ তাআলা শিফা দান করুক। আল্লাহ তাআলা আপনার আম্মুর কোমর ব্যথাকে দূর করে দেখ। আপনার আম্মুকে বলবেন প্রতিদিন ফজরের নামাজ যখন পড়তে উঠে একটু তাড়াতাড়ি উঠে যাবে। যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবে। অতঃপর অজু সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করতে বলুন। 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ নেবে। অতঃপর আবার আপনার ফজরের ফরজ নামাজ আদায় করে নেবে। এই আমলটি করতে বলুন।
অর্থাৎ আমলটি এভাবে হবে, প্রতিদিন ফজর নামাজের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়ে এই আমলটি করবে। সূরা ফাতিহা পাঠ করবে 41 বার, প্রতিবার বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেবে। এই আমলটি করতে বলুন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার আম্মুর কোমরের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার সাথে বদ জিন আছে, অনেক কিছু করেছি কিন্তু কিছুই হচ্ছে না, প্রতিদিন সমস্যা হয়, এর জন্য রুহানির চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনি এই আমলটি করুন প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি আপনি 21 বার পাঠ করুন। প্রতিদিন ঘুমানোর পূর্বে 21 বার পাঠ করুন। পাঠ করে আপনি ঘুমানোর পূর্বে যেই দোয়া রয়েছে দোয়া পাঠ করুন। আশা করি আপনার জিনের আক্রমণ থেকে রক্ষা পাবেন। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনি কোথা থেকে আমাদেরকে SMS করেছেন ঠিকানা লিখে দিতেন, তাহলে আপনার এলাকার আশেপাশে কোথায় তাবিজা তাত্তারিয়া পাওয়া যায় বলে দেওয়া যেত। যাই হোক, আপনি আপনার নিকটস্থ যেখানে তাবিজা তাত্তারিয়া পাওয়া যায়, বিশেষ করে ঢাকার মধ্যে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল বিনামূল্যে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। আপনি তাবিজা তাত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর মাধ্যমে আপনার যেই সমস্যার কথা জানালেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার বাবার হাত পা ফুলে যায়, এখন কি আমল করবে? আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যাকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার বাবার যে পেরেশানির কথা জানালেন তা দূর করে দেখ। আল্লাহ তাআলা দোয়া করি। পাশাপাশি আপনার বাবাকে বলবেন এই রুহানি চিকিৎসার উপর আমল করতে। ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু এই ওয়াজিফাটি পাঠ করবে, 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আবার বলছি, ইয়া আলিয়ু ইয়া আলিয়ু ইয়া আলিয়ু এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে স্থান ফুলে যায় ওই স্থানে ফুক দিতে বলুন। আশা করি এই আমল করার মাধ্যমে তার ফোলা কমে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে টঙ্গী থেকে এক ইসলামী বোন SMS করেছেন, লিখেছেন যে আমার ছেলে 5 বছর বয়স, অনেক দুষ্ট, কোনো কথা শুনতে চায় না, এমন কোনো আয়াত আছে কি যাতে ও একদম শান্ত হয়ে যাবে? আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে আপনি জানালেন যে আপনার বাচ্চার বয়স 5 বছর, বয়স 5, একেবারে ছোট মাদানী মুন্না। আল্লাহ তাআলা বরকত দেখ। আল্লাহ তাআলা আপনার ছেলেকে বা আমল আলিমে দিন বানিয়ে দেখ, দোয়া করি আপনার সন্তানের জন্য। আর ছোট বাচ্চা একটু দুষ্টামি করবে, ওই দুষ্টামিতে আমরা যদি রাগান্বিত হয়ে যাই তাহলে হবে না। তাকে বোঝাবো, আমরা বোঝানোর মাধ্যমে সে যেন দুষ্টামি কম করে এমন ব্যবস্থা করতে হবে। ধমক দিয়ে বা মার দিয়ে তাকে থাপ্পড় দেওয়া এগুলো ঠিক নয়। যাই হোক, আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার সন্তান যখন ঘুমাবে, সকালে ফজরের পরে সূর্য ওঠার পূর্বে আপনি আপনার ছেলের কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 বার পাঠ করুন। 21 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার সন্তানের দুষ্টুমি কমে যাবে, সে আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে গায়ে জ্বর আর কাশির জন্য কোন আমল? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার জ্বরকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার কাশির সমস্যাকে দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনি জ্বরের জন্য এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি বেশি পরিমাণে বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি পাঠ করুন। আর কাশির জন্য আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে সূরা ফাতিহা বিসমিল্লাহ শরীফ সহকারে 3 বার পাঠ করবেন। 3 বার বিসমিল্লাহ শরীফ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের উপরে ফুক দিন। 3 দিন পর্যন্ত এই আমলটি করতে থাকুন। আশা করি আপনার কাশির সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। আপনাদের SMS এর উত্তর প্রদান করা হচ্ছে, আপনাদের কল শ্রবণ করে কলের উত্তর প্রদান করা হচ্ছে। আমরা আবারও আপনাদের কলসের দিকে যাব, আপনাদের পাঠানো কল শ্রবণ করব এবং এর উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শাহাদাত, শিবপুর থেকে। আমার সমস্যাটা হচ্ছে আমি আমার পেটে আর কি অতিরিক্ত চর্বি খাবার খাওয়ার পরে না আমার পেট আছে না পুরো কোনো কিছু খেলে পেট চলে। শাহাদাত ভাই আমাদেরকে শিবপুর থেকে কল করলেন, জানালেন যে চর্বি জাতীয় খানা খেলে পেট জ্বলে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ। আসলে ভাই আপনি নিজে বললেন চর্বি জাতীয় খানা খেলে আপনার পেট জ্বলে। আমাদের উচিত তেল বা চর্বি জাতীয় খানা থেকে বিরত থাকা, কেননা এটি পেটে গিয়ে আমাদের পেটে সমস্যা করে। আমাদের উচিত ফাস্ট ফুড জাতীয় খানা, তেল জাতীয় খানা এবং ভাজা পোড়া এই সকল খানা থেকে বিরত থাকা। কেননা আমরা যেই ফাস্ট ফুড বা তেল জাতীয় খানা, পুরি, সিঙ্গারা যেগুলো খাই, এগুলো অনেক সময় দেখা যায় যে 2-3 দিন আগের তেল দিয়ে বানানো হয়। যাই হোক, এগুলো খাওয়ার কারণে আমাদের পেটে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আপনি এই খানা থেকে বেঁচে থাকুন, বিরত থাকুন। হয়তো যদি মন চায় তারপর আপনি বিরত থাকুন। আশা করি এর মাধ্যমে আপনার সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি 7 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের উপরে ফুঁক দিন। এই আমলটি আপনি করতে থাকুন কন্টিনিউ। আশা করি আপনার পেটের জ্বলা তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। দেখতে দেখতে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের সময় সংক্ষিপ্ত, একটি নির্দিষ্ট সময় থাকে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের পাঠানো কল এবং SMS এর উত্তর প্রদান করতে হয়। আমাদের সময় একেবারে বলে দিচ্ছে যে শেষ হয়ে গিয়েছে। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই, যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের সমস্যাকে দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদেরকে অনেকে কল করেছে, অনেকে SMS করেছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা কল করেছে, SMS করেছে, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা পেরেশান রয়েছে পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, যারা বিমার রয়েছে তাদেরকে শিফা দান করো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা ঋণগ্রস্তের মধ্যে রয়েছে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা অভাবের মধ্যে রয়েছে তাদের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা যে পেরেশানির মধ্যে রয়েছে প্রত্যেকের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে দেখছেন, আমাদের দুয়ার সাথে আমিন আমিন বলছে, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ শিফা দান করো, যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াগুলোকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যখন আমাদের মৃত্যুর সময় আসবে আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা